হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার 28 তারিখ, আর ঘড়ির কাঁটা এখন 10:30টার দিকে। সকালবেলার আজকে কাজকর্ম যা যা ছিল সবই হয়ে গেছে, কারণ অনেকটা বেলা করেই আজকে ভিডিওটা চালু করেছি। তো বাবু কি করছে তোমরা দেখে নাও, যা অবস্থা ওর। বালিশগুলোরে ঠেসে ঠুসে ওইদিকে এখন পাচার করার তাল, জানলা দিয়ে ফেলবে বালিশগুলোকে। এই কদিন যা পাচ্ছে বিছানার মধ্যে, মানে এখানে ওখানে যা যা পড়ে থাকছে সব নিয়ে জানলা দিয়ে ফেলে দিচ্ছে। আগের দিন ওই ওয়াইপসের প্যাকেটটা ফেলে দিয়েছিল, আমি আবার নিচে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি। বৃষ্টি পড়ছে বাইরে, তোমার মাথায় তো জল, বৃষ্টির জল। বাবা ঠান্ডা লাগবে, চলো আসো এদিকে, আসো 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 আসো। থাকে না এখানে, থাকে না। যে গাছের আম পাড়া হয়েছে, আর সবার ঘরে আর কি শাশুড়ি মা ভাগ করে দিয়েছে। আজকে বাজার থেকে নিয়ে এসছে লোটে মাছ, বেশ ফ্রেশ মাছগুলো। আগের দিন এনেছিল লাল লাল, কিন্তু আজকের মাছগুলো বেশ ভালো সাদা সাদা। তো এটা একদম কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, আর এখানে পেঁয়াজও কেটে রেখে দিয়েছি লোটে মাছের জন্য। আর এনেছিল চিংড়ি মাছ, ছাড়িয়ে এখন এটাকে ফ্রিজে রেখে দেবো। আজকে চিংড়ি মাছের কিছু করার নেই। আর এখানে আছে বাবুর খিচুড়ির সবজি। আর এই দেখো হনুমান কি করছে, দুনিয়ার শলাকাঠি বের করে এখন বিছিয়েছে। বাবুর আপেলটা সিদ্ধ হয়ে গেছে, স্টিমে রেখে দিয়েছিলাম। আপেল ম্যাশ করা হয়ে গেছে। তো আমি পুরো আর কি ম্যাশ করব না, মানে পিউরি ফর্ম যেটা, সেটা করব না, একটুখানি ম্যাশ করে নিয়েছি। আমার রান্নাঘরের অবস্থা দেখো কি হয়েছে। বাবুর খিচুড়ি হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি বাটার। উঠে গেছে ঘুমের থেকে? কোনটুকু ঘুমালে? 10 মিনিটও ঘুমায়নি মনে হয় ও। কত কাজের লোক। ওর যদি সারাদিনের আমি তোমাদের কাজ দেখাই, আমার মানে 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাও কম পড়বে। সারাদিনও এত কাজ করে। আমার লোটে মাছ হয়ে গেছে, এটা এইভাবেই নামাবো, মানে একটু গা মাখা আর কি থাকবে। এই হলো রিম্পা, অনেকেই হয়তো দেখেছো আমার ব্লগে ওকে। আজকে ওর হ্যাপিওয়ালা বার্থডে। আপেল সিদ্ধটা নিয়ে এসেছি, ওকে খাইয়ে দেবো। ও গান করছে। তো বাবুকে নিচে পাঠিয়ে দিয়েছি, আর আমি স্নান করে চলে এসেছি। এই জন্য একটু ফ্রি টাইম বের করতে পেরেছি তোমাদের সাথে যে ব্যাপারে আর কি কথা বলবো সেগুলো বলার জন্য। তো মেন হচ্ছে, সবার প্রথমে বলি, আমার ছেলের নামটা কি তোমাদের বলেছি? এতদিন ধরে তো ভিডিও করছি, আমি জানি না বলেছি কিনা, আমার মনে পড়ছে না। ওকে তো আমরা বাবু বলে ডাকি, আমি আর কথা বলছি, সেটা তো তোমরা জানেন, বুঝতেই পেরেছো। আর ওর ডাক নাম হচ্ছে গুবলু, সেটা হচ্ছে ওর বড় জেঠু দিয়েছে। আর ওর ভালো নাম হচ্ছে প্রিয়জিৎ। প্রথমে একটা নাম সেট করা হয়েছিল পূর্বাদ্রি, এই নামটা ওর দিদি আর কি বনি সেট করেছিল পূর্বাদ্রি নামটা। কিন্তু পূর্বাদ্রি নামটা এতটাই ঘটোমটো, অনেকে মানে 2-3 বার করে জিজ্ঞেস করে যে কী নাম কী নাম। তো ওই জন্য আর কি নামটা চেঞ্জ করে। তারপরে কি এই পূর্বাদ্রি নামটা হলো ইউনিসেক্স নেম, মানে অনেকে জিজ্ঞেস করে ছেলে নামই, ছেলেদের নাম বা মেয়েদের নাম। তো সেই জন্য নামটা চেঞ্জ করে প্রিয়জিৎ করা হয়েছে। এই নামটাও ওর দিদিরই রাখা আর কি, বনিরই রাখা। এই দুটো নামই ও চয়েস করেছিল, তো এর মধ্যে আর কি প্রিয়জিৎটা রাখা হয়েছে। আর এক্সট্রা আরও নাম আছে, সেটা তো আদরের নাম থাকেই। নামের ব্যাপার তো বলে দিলাম তোমাদের। এবারে আসি আসল ব্যাপারে, একটু ধৈর্য সহকারে শুনো। বিশেষ করে যে সমস্ত আর কি বাড়িতে বাচ্চা রয়েছে 10 বছরের নিচে, তাদের কথা বলছি। তোমাদের মধ্যে অনেকে হয়তো কিছু কিছু রোগের নাম শুনেছো যেগুলো আজকাল বাচ্চাদের হচ্ছে। তো তার মধ্যে একটা হলো ফুট অ্যান্ড মাউথ। এই ব্যাপারে আমি তোমাদের কিছু বলবো। তো কী করে কী হয়েছে না হয়েছে, আমার ছেলের সাথে যেটা হয়েছে, মানে গুগলুর সাথে যেটা হয়েছে, সেটাই আর কি তোমাদের বলবো। আমাদের বাড়ির পাশের যে কলোনি আছে, সেই কলোনিতে একটা বাচ্চা আছে। সেই বাচ্চাটার বয়স হলো 1 বছর 2 মাস। তো ওই বাচ্চাটা মাঝে মাঝে আসে ওর বাবার সাথে, এখানে আমাদের রাস্তাতে আর কি, আমাদের বাড়ির সামনে আসে। তো এখান থেকে আমার বাবু আর কি যায় আর কি, গুগলুও যায়, আমার শাশুড়ি মার সাথে থাকে, ওর বাবার সাথে থাকে। তো এরকম আর কি, ওদের দুটো বাচ্চা হয় না, বাচ্চাদের দেখলে বোঝে, তাদের ওদের ওদের মধ্যে একটা কন্ট্যাক্ট হয়, কথাবার্তা উই এরকম ব্যাপার হয়। তো ওই বাচ্চাটা
দাদাটাও আসে, গুবলুও যায়, তো দুজনের মধ্যে আর কি কন্ট্যাক্ট হয়, দুজনে আর কি আ উ করে, সামনাসামনি মজা পায়, দুজনেই মজা পায়। তো এইটা দেখে আমরাও বেশ এনজয় করি। তো এরকমই একদিন ২ সপ্তাহ আগের ঘটনা বলছি। তো ওই বাচ্চাটা এসছে ওর বাবার সাথে রাস্তায় আর কি সামনে দাঁড়িয়েছিল, আর আমার কর্তামশাই গুবলুকে নিয়ে গেছিল। তো ওদের মধ্যে বেশ মানে এতটা মতন আর কি ডিস্টেন্স ছিল, ও ছিল ওর বাবার কোলে আর গুবলু ছিল কর্তার কোলে। তো এতটা মতন আর কি ডিস্টেন্স ছিল। তো যাই হোক, ওকে দেখে মানে যখন ওকে নিয়ে গেছে, তো তারপর আমিও গেছি। তো যে যাওয়ার পরে না বেশ কিছুক্ষণ পরে আমি ফলো করলাম ওই বাচ্চাটা সারা গায়ে মানে এরকম বেশ র্যাশ বলবো না, র্যাশের থেকে বড়, হ্যাঁ, ঠিক ব্রণ হলে যেরকম হয় না, ওরকম গোটা 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 সারাটা গায়ে, সারাটা শরীরে, পেট দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে, হাত মুখ বাদে, ফেসে কিছু নেই। তো সারা গায়ে ওরকম ভর্তি, কোনোটা মরে গেছে, হ্যাঁ শুকিয়ে গেছে, আবার কোনোটা এরকম মানে বড় বড় সাইজের আর কি। তো এইটা দেখে না আমার একটু কেমন কেমন লাগছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, মানে ওই বাচ্চাটার বাবাকে আর কি, যে দাদা এর গায়ে কী হয়েছে? তখন বলছে গরমের গোটা বেরিয়েছে। তো এটা শোনার পর না আমি আমার ঠিক মানে হলো না। তো আমি কী করেছি, তো ঠিক আছে, প্রথমে একটা মুহূর্তের জন্য মানে একটু সন্দেহ হলেও আমি পরে বিশ্বাস করবো, মানে যে পরিমাণে গরম পড়েছে আমাদেরই গায়ে গোটা বেরোচ্ছে। এবারে এক একজনের প্যাটার্ন এক এক রকম হয়, আমার র্যাশ বেরোচ্ছে মানে এমনই না যে অন্য কারোর র্যাশ বেরোবে, বা ছোটো বাচ্চা ওদের তো কত কিছু হয়। তো সেই জন্য আমি অত বেশি কেয়ার করিনি। তারপরে বাবুকে নিয়ে চলে এসেছি আমি বাড়িতে। তো ওই তো গেল। এইবারে প্রায় এটার ৩ থেকে ৪ দিন পরে হঠাৎ একদিনকে কী হলো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কি বাবুর সারা গায়ে হচ্ছে র্যাশ বেরিয়েছে, মানে ছোটো 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 র্যাশ বেরিয়েছে, বুক দিয়ে, পেট দিয়ে, হ্যাঁ, হাত পুরো না, মানে এই সমস্ত জায়গা দিয়ে, ঠিক আছে, মানে হাঁটু, হ্যাঁ, এই সমস্ত মানে পেছনের দিকটা, এই সমস্ত জায়গা দিয়ে র্যাশ বেরিয়েছে ছোটো ছোটো। তো ছোটো ছোটো র্যাশ বেরিয়েছে দেখে এবার আমি প্রথমে কর্তাকে বললাম যে দেখো তো বাবুর এগুলো কী হয়েছে। তো কর্তা বললো মনে হয় গরমের গোটা বেরিয়েছে। তো আমি বললাম যে হতে পারে, ঠিক আছে। তারপরে এটাও আবার ভাবলাম যে সারা গরম বেরোলো না, এখন হচ্ছে এই মুহূর্তে বেরোলো, এত গরম পড়েছে এর আগে তখন বেরোয়নি। তারপরে সবথেকে বড় কথা, এসির মধ্যে থাকে, যে টাইমগুলো বেশি গরম দুপুর আর রাত, এই টাইম দুটো এসির মধ্যে থাকে। তো এখানে গরমের গোটা বেরোনোর ওর গায়ে চান্সটা অনেকটাই কম। এইবারে ওইটা দেখলাম, দেখার পরে আমি ফলো করলাম, ও কিন্তু খাচ্ছিল না। অন্যান্য সময় ও দুধের বোতল দেখলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য, তাড়াতাড়ি খায়, হ্যাঁ, মানে নেশা ওটা, ঠিক আছে। কিন্তু তারপরে মানে ওই দিন থেকে আমি দেখছি যে ও মানে কোনো রকম কোনো ফিডার টানছে না, এবং টানতে গেলেই কান্নাকাটি করছে, মানে অন্যরকম আর কি ওকে দেখছি আমি। ওর মানে বিহেভিয়ারে অনেক চেঞ্জ, একটু ঘ্যানঘ্যানানি ভাব, একটু কান্নাকাটি করছে, এই জিনিসটা সারাদিন ওর মধ্যে ছিল। হওয়ার পরে এবারে রাত্রেবেলার কথা বলছি। ওই দিন রাত্রেবেলা আমি যখনই ওকে কোলের মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু যখনই আমি ওকে বিছানায় শোয়াতে যাচ্ছি উঠে পড়ছে, আর জোরে জোরে কান্না করছে, খুব জোরে জোরে কান্না করছে। তারপরে যখন আমি প্রথমে ভাবলাম যে বোধহয় খিদে পেয়েছে, না কিছুক্ষণ আগে তো খেয়েছে, প্রায় ২ ঘন্টা পরে ওকে আমি আবার আর কি দুধ বানিয়ে খাওয়ালাম। তো যখন খাওয়াচ্ছে ও খাচ্ছে না, মানে মুখের ভিতর যখন দুধটা যাচ্ছে খুব পরিমাণে চিৎকার করছে আর কান্না করছে, তাও মানে খেতে ইচ্ছা হচ্ছে, খিদে পাচ্ছে, কিন্তু খেতে পাচ্ছে না। তো এরকম দেখার পরে না প্রথমে আমার সত্যি বলছি মাথাতেই নেই যে কিছু একটা এরকম হবে। প্রথমে ভেবেছিলাম যে কিছু একটা খেয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, প্রথমে ডিকোলিক খাওয়ালাম, মানে ওর যে ওষুধটা, পেটে ব্যথার ওষুধটা খায় আর কি। তো সেটা প্রথমে খাওয়ালাম। খাওয়ানোর পরে দেখছি ঘ্যানঘ্যানানি কমছে না। তারপরে কী করলাম, ভাবছি হয়তো ঠান্ডা ঠান্ডা লেগেছে, নাক মুখ হয়তো বন্ধ হয়ে যায় অনেক সময়, তো অসুবিধা হচ্ছে, ভিতরে তো কী সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য প্যারাসিটামল একটুখানি খাইয়ে দিয়েছি, মানে ওর যেটা আর কি ওষুধ সেটা খাইয়েছি। তো সেইটা খাওয়ানোর পরে প্রায় ২ ঘন্টা পর ও ঘুমিয়েছে, প্যারাসিটামল খাওয়ানোর পর। ভোরে ঘুমিয়েছে বলতে মানে ওই তো ০.৫ ঘন্টা মতন ঘুমিয়েছে, তারপর আবার উঠে পড়েছে। উঠে পড়ে সেই ৬টার সময় আবার ঘুমিয়েছে, সারাটা রাত কান্নাকাটি করেছে, সারাটা রাত। তো সে যাই হোক, এরকম হওয়ার পরে আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে কেন এরকম করছে, কেন এরকম করছে। তো আর কোনো কিছুর কোনো দিকে না তাকিয়ে ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে যাবো হচ্ছে ডাক্তার কাছে। কারণ ওই দিনকে আমাদের এখানে মানে ডাক্তার বসার কথা ছিল, ওকে যে ডাক্তার আমরা দেখাই, পেডিয়াট্রিক। কিন্তু যাওয়ার মানে সকালবেলা যখন ঘুম থেকে ও উঠেছে তখন দেখলাম ওর যে সারা গায়ের যে র্যাশগুলো বেরিয়েছিল, সেই র্যাশগুলো বড় হয়ে এরকম বড় বড় পক্সের মতন হয়ে গেছে। পক্স যেরকম হয় সেরকম, মানে অত বড় না, ওর থেকে ছোটো সাইজ, কিন্তু বেশ মোটামুটি বড়, মানে গোটাগুলো আর সেই ছোটো ছোটো র্যাশ নেই, সেগুলো অনেকটা বড় হয়ে গেছে। ফেসে কোনো জায়গা হয়নি, হয়েছে ওই বললাম হাতে, হাঁটুতে, পিছনের দিকটা। আর পিছনের দিকটা যেহেতু প্যাম্পার্স পরানো ছিল, ডাইপার পরানো ছিল, তো সেই জন্য পিছনের দিকটায় বেশি হয়েছে, যেহেতু ঢাকা ছিল, এরকম বড় বড় হয়ে গেছিলো পিছনেরগুলো। ঠিক আছে, ও হাঁটুতে হয়েছে, হাঁটুতে তো পুরো ভরে গেছিলো, ২ হাঁটুতে, হ্যাঁ। তো ভীষণ পরিমাণে মানে চারি গায়ে, মানে চারি জায়গায় আর কি হয়েছিল, শুধু মুখটা বাদ দিয়ে আর পিঠটা বাদ দিয়ে।
তো এটা দেখার পরে না আমার মানে তখনও আমার মাথায় নেই, কারণ আমার কোনোদিন তো এরকম দেখিনি, মানে শুনেছি যে ফুট অ্যান্ড মাউথ এই ব্যাপারটা আমি শুনেছি, কিন্তু মানে আইডিয়া ছিল না, ভেবেছিলাম হয়তো পুরানারাঙ্গা হয়েছে, ঠিক আছে, বা পক্স জাতীয় কিছু একটা হয়েছে। তো যাই হোক, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললো যে এরকম ওর ফুট অ্যান্ড মাউথ হয়েছে। তো তখন আমি মানে হঠাৎ আমার মনে পড়লো যে হ্যাঁ, এই ব্যাপারে আমি পড়েছি। তো ডাক্তার বললো যে ওর তো এটা হওয়ার কথা না, কারণ এটা 1 বছরের বাচ্চাদের থেকে আর কি 10 বছরের বাচ্চাদের হয়। তো এরকম কি কারোর কাছেও গেছিলো যে ইনফেক্টেড হয়েছে? তো বললাম, তখন তো মাথায় ছিল না। তা তখন আমি বললাম যে হ্যাঁ হয়তো গেছিলো, আমি তো সঠিক মনে করতে পারছি না। তখন বললো যে এরকম অবশ্যই ও কারোর কাছে গেছিলো যে ইনফেক্টেড হয়েছে, কারণ ওর এটা হওয়ার কোনো কথাই নয়। 1 বছর না হলে বাচ্চাদের হয় না, আর এটা অবশ্যই ছোঁয়াচে রোগ, এটা ছোঁয়ার ছাড়া মানে হওয়ার সম্ভাবনা খুব কম, আর 1 বছর নিচে বাচ্চাদের তো মানে হবেই না। তখন আমার পট করে মনে পড়লো যে হ্যাঁ ও গেছিলো। তো যাই হোক, ওই বাচ্চাটার হয়েছিল, ওই যে বাচ্চাটা এসেছিলো সেই বাচ্চাটার গায়ে হয়েছিল। তো সেই জন্য ওর থেকেই হয়েছে। তো যাই হোক, ডাক্তার আমাকে এটাই বললো যে দেখুন, ওর তো একজনের থেকে হয়েছে, তো সে তো মানে কেয়ারলেসভাবে অবশ্যই বেরিয়েছে বাইরে, অথবা জানে না, এ সমস্ত খোঁজখবর রাখে না যে বাচ্চাদের কী হচ্ছে না হচ্ছে। কিন্তু আপনি যেহেতু জানেন আপনার বাচ্চার তো হয়েছে, এবং আপনি এটা খেয়াল রাখবেন আপনার বাচ্চার থেকে যেন অন্য বাচ্চার না হয়। অতএব কমসে কম 1 সপ্তাহ ওকে বাড়ি থেকে বের করবেন না। আর এমন মানে কোনো বাচ্চার কাছে ওকে তো একদম নিয়েই যাবেন না, তাহলে কিন্তু সেই বাচ্চারও হবে এবং হতে বাধ্য। এটা কিন্তু ভাইরাস গঠিত রোগ হবেই, এমনকি হাওয়া লাগলেও হয়, এটা এতটাই স্ট্রং, আর বাচ্চাদের যেহেতু ইমিউনিটি পাওয়ারটা কম থাকে। তো যাই হোক, এটা শোনার পরে থেকে তো মনটা খুবই খারাপ হয়ে গেল। তো আমরা তো বাড়িতে এসে সেইভাবে আর কি ওষুধপালা যেভাবে দিয়েছে ডাক্তার, তো আমি জিজ্ঞেস করলাম যে হয়তো কিছু কারণ, বলছে না ভয়ের কোনো কারণই, যেহেতু একটা ওষুধ এখন প্রপার ট্রিটমেন্ট ওর হবে, ওষুধ আমি সব দিয়ে দিচ্ছি। ভয়ের কারণ তখনই হতো যখন আপনারা বুঝতে পারতেন না যে কী হয়েছে, আপনারা পুরানারাঙ্গা বা অন্য পক্স টক্সের এসব কিছু ভেবে হয়তো অন্য ট্রিটমেন্ট করতেন বা হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতেন, বা যা যা করে, বা যারা বোঝে না তাদেরও এরকম মানে সমস্যা, ভেতরের সমস্যা হতে পারে এটা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তো যখন জেনে গেছেন, আমি ট্রিটমেন্টের জন্য সব ওষুধ দিয়ে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই, 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে আপনারা এটা খেয়াল রাখবেন, যতক্ষণ এটা পুরোপুরি শুকাচ্ছে, পুরোপুরি কিওর হচ্ছে, আপনারা বাড়ি থেকে আপনার বাচ্চাকে বের করবেন না একদমই, তাহলে অন্য বাচ্চাদের হওয়ার চান্স আছে। তো সেইটা ভেবে আর কি খুব আর কি মনে মনে খারাপ লাগছিল যে এরা কেমন টাইপের আমি জানি না, হয়তো খোঁজ খবর রাখে না। হ্যাঁ, তো সেই জন্য আর কি বের করেছে, কারণ আমার বাচ্চার তো হওয়ার কথা না, ওর যেহেতু 1 বছর হয়নি। তোমাদের উদ্দেশ্যে এই জন্যই আমার বলা যে যদি কখনো দেখো যে এরকম কোনো বাচ্চার গায়ে এরকম গোটা বেরিয়েছে, এরকম মানে জল ঠোসকা টাইপের যেগুলো বলে না আর কি পক্সের মতন, সেরকম হয়েছে, তো তোমরা যদি সেই বাচ্চার পেরেন্টসকে যদি কিছু বলতে না পারো, বললে তো খুবই ভালো যে এটা এরকম হতে পারে, তোমরা এখন এখান থেকে বাচ্চাকে নিয়ে যাও বা অন্য বাচ্চার কাছে নিয়ে এসো না। যদি বলতে পারো তো খুব ভালো, আর যদি বলতে না পারো, তুমি নিজের দায়িত্বে নিজের বাচ্চাকে নিয়ে অন্য কোথাও যাও, সেই বাচ্চার থেকে দূরে রাখো। কারণ এটা শুনতে যতটা শর্ট মনে হয়, ফুট হ্যান্ড মাউথ, হ্যাঁ, তো এটা ততটাই কষ্টকর। কারণ আমি দেখেছি আমার বাচ্চা কতটা কষ্ট পেয়েছে, সারাটা দিন কিছু খেতে পারেনি, মানে সারাটা দিন বলতে 2টো দিন আমার বাচ্চা কিচ্ছু খেতে পারেনি, কিচ্ছু খেতে পারেনি, সারাটা দিন না খেয়েছিল। যখনই আমি খাবার মুখের সামনে দেখছি খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে মানে চোখের মধ্যে খিদে রয়েছে, যে খাবে লালসা রয়েছে, কিন্তু সে মুখে দিলেই চিৎকার চেঁচামেচি করছে, কারণ এটা মুখের মধ্যেও পুরো ভর্তি হয়ে যায়, মুখের মধ্যেও র্যাশে পুরো ভর্তি হয়ে যায়, আর খুবই পরিমাণে জ্বালা যন্ত্রণা করে, সারা গায়ে ব্যথা করে, আর যে সমস্ত জায়গা হয় এগুলো খুব জ্বালা করে, আর মুখের মধ্যে হলে আরও বেশি কষ্ট হয়। মুখের মধ্যে তো হয়, যেহেতু এটা ফুট হ্যান্ড মাউথ, পা হাত আর মুখ হবে, তো মুখের মধ্যে হলে কিছুই খেতে পারে না, খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, ওরা বলতে পারে না। তো আমি খুব আর কি দেখে ওই টাইমটা খুব কষ্ট, মানে বাচ্চা দেখলে মা বাবার অবস্থা কীরকম হয় বুঝতেই পারছো, তো সেরকম আর কি অবস্থা হয়েছে। তো সেই জন্য বলবো যে তোমরা প্লিজ সাবধান থাকো, এরকম যদি কারো দেখো ওখান থেকে নিজের বাচ্চাকে নিয়ে চলে যাও। আর তোমাদের বাচ্চা যদি কখনো হয়ে থাকে প্লিজ তোমরা বের করো না। আমার বাচ্চার মানে 1 সপ্তাহ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু আমার বাচ্চাকে আমি বের করিনি, গুলো এখনও বাড়ির থেকে বের হয়নি, শুধু মানে উঠান অবধি গেছে, ও ঠাকুমার সাথে বসতো, আমি আর মানে এই বাড়ির এরিয়া থেকে ওকে আমি এখনও অবধি বের করিনি, ওর পুরোপুরি ঠিক হয়ে গেছে, তবুও এখনও অবধি আমি ওকে বের করিনি, কারণ বাচ্চারা একদমই বলতে পারে না, বিশেষ করে এই ছোটো বাচ্চারা যে কী হচ্ছে না হচ্ছে, আর এটা দেখে তো মায়েরা তো ভয় পাবেই, যদি প্রপার ট্রিটমেন্ট হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আগেও তো তাদের শরীরে কতটা কষ্ট হচ্ছে, তাই না? জেনে শুনে কেন আমরা এই জিনিসটা করতে যাব? তো হয়তো অনেকটা বেশি বলে ফেলাম আর কি, কিন্তু এইভাবে না বললে অনেকে বুঝতেও পারতো না, তো সেই জন্যই যাতে তোমরা পুরোপুরি ভালো করে বুঝতে পারো সেই জন্যই বললাম যে গুলোর সাথে কী হয়েছে, কীভাবে ওর ওর আর কি এই রোগটা হয়েছে। তো অবশ্যই তোমরা এদিকে একটু খেয়াল রেখো, কারণ তোমাদের বাচ্চার যদি কষ্ট হয় বাচ্চারও কষ্ট হবে এবং মা বাবাদেরও বেশি কষ্ট হবে, তো সেই জন্যই আর কি বলা, যাতে তোমরা সতর্ক থাকো। তো
তো যাই হোক, অনেকটা আর কি বেলা হয়ে গেছে। বাবুকে এখন নিয়ে আসবো নিচের থেকে, ও ঠাকুমার কাছে রয়েছে, ওকে এখন খাওয়াবো আর আমরাও খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 5:30 আর দেখতে পাচ্ছ আমি একটুখানি রেডি হয়ে গেছি। যাবো একটু সামনে, হচ্ছে আমার মেয়ের স্কুলের প্রজেক্ট আছে, তো সেটার জন্য লাগবে একটা গাছ। ব্যাপারটা যখন গাছের, তখন আর আমি না গিয়ে পারলাম না, তাই বললাম কর্তামশাইকে চলো সামনে যে এখানে নার্সারিটা আছে, তো সেইখান থেকে গাছ নিয়ে আসি। তো যদি পারি ঘরের জন্য এক পিস নিয়ে আসবো, দেখি আগে দেখে, কারণ ঘরে তো আর সব গাছ রাখা যাবে না, দেখে ইনডোর প্ল্যান্ট লাগবে বা ছোট কোনো গাছ যেগুলো আর কি সাইজে ছোটো হবে, বেশি বড় হবে না, সেরকম টাইপের দেখে আনতে হবে। তো আগে ওর স্কুলের প্রজেক্টের গাছটা নেব, তারপরে আর কি ডিসাইড করবো ঘরের জন্য কি আনবো না আনবো। হয়নি, এই হলো বনির স্কুলের গাছ, বললো মুস্টান্ডা নাম, ফুলগুলো খুবই সুন্দর। চলে এসেছি, রাতের রান্না করব। রাতের রান্না বলতে বাবুর খাবারটা তো একদিকে বসাবো, আর দেখি ভাত বসাবো। কর্তামশাই বলে আজকে যেহেতু লোটে মাছ হয়েছে, রাত্রেবেলা ভাত খাবে, তো সেই জন্য ভাত করবো। আর বনি বললো চিংড়ি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিতে, তো ওইটা দিয়ে খাবে, তো ওইটাই আর কি রান্না করব রাতে। বাবুর খাবার হয়ে গেছে, এখানে ভাত কমপ্লিট, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। তো এখানে সব রেডি ফেডি করে দিয়েছি, রেডি বলতে ফ্রেশ করে দিয়েছি আর কি, রাতে শোয়ার জন্য ডাইপার পরিয়ে দিয়েছি। তবে এখনও ক্রিম টিম কিছু মাখাইনি, যেহেতু এসির মধ্যে থাকে সেই জন্য ক্রিম তো মাখাতেই হয়, নাহলে স্কিন খুবই ড্রাই হয়ে যায়। আর এই বালিশটা গুবলুকে বানিয়ে দিয়েছে, ওর যে মাথার বালিশটা ছিল সেটা একদম ছোট ছিল, তো সেই জন্য এটা বানিয়ে দিয়েছি। এর মধ্যে দুটো সফটওয়্যার তুলোও আছে, ওর জন্য এরকম স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। আর কর্তামশাই চলে এসছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে সকাল। কালকে রাত্রিবেলা ফোনের কিছু সমস্যা থাকার জন্য ভিডিওটা আমি শেষ করতে পারিনি। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে আর আমি যেগুলো তোমাদের বলেছি সেগুলো একটু গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরে ভিডিওতে, সবাই সুস্থ থাকতে হবে, টাটা।